মডেল কোশ্চেন পেপার 6 এর গ্রুপ বি অংশের 4 দাগের 1 যেটা আছে n belongs to n হলে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে প্রমাণ করো 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 plus এভাবে up to 1/n plus 1 n into n plus 1 সমান হবে n/n plus 1। তাহলে এখানে প্রদত্ত গাণিতিক যে বিবৃতি তাকে প্রথমে pn ধরা আছে। pn সমান যে প্রদত্ত গাণিতিক বিবৃতিটা আছে সেটা। তাহলে n এর জায়গায় 1 বসালে এখানে একটাই পদ থাকবে 1/1 into 2, আর এখানে ডান দিকে n এর জায়গায় 1 বসালে 1/1 plus 1। তাহলে এটা 1/1 into 2 সমান 2 এবং এখানে 1/1 plus 1 এটা হচ্ছে 1/2। তাহলে 1/2 equals to 1/2 হচ্ছে, সুতরাং এটা p1 বিবৃতি সত্য। এবার আমরা ধরি যে n এর কোনো একটা মান m এর জন্য pn সত্য। তাহলে এখানে n এর জায়গায় m বসালে বিবৃতিটা সত্য হবে, সেজন্য n এর জায়গায় এখানে m বসানো আছে। এরপর একটা পদ বাড়িয়ে নিতে হবে, m এর জায়গায় m plus 1 করতে হবে। তাহলে m এর জায়গায় m plus 1 করলে এখানে m plus 1 আর এটা হয়ে যাবে m plus 2। এবার এখানে এই যোগফলটা এটা আমাদের অলরেডি জানা আছে, সেটা হচ্ছে m/m plus 1, আর তার সঙ্গে এটা 1/m plus 1 into m plus 2 এটা যোগ হবে। এখানে এটা লসাগু করে সরল করব, m plus 1 into m plus 2 লসাগু হবে, লসাগু করে এটা সরল হয়ে গেল। m plus 1 দিয়ে ভাগ করলে m plus 2 উপরে গুণ হবে, আর এখানে পুরোটাই মিলে যাচ্ছে, সুতরাং উপরে 1 হবে। এরপর m দিয়ে এটাকে গুণ করা আছে, m square plus 2m plus 1 by m plus 1 into m plus 2। এবার উপরের এটা হচ্ছে m square plus 2m plus 1 সমান হবে m plus 1 এর হোল স্কোয়ার। এবার এখানে একটা m plus 1 কেটে যাবে, ফলে উপরে একটা m plus 1 পড়ে থাকবে আর নিচে থাকছে m plus 2। তাহলে m plus 1 আর নিচের এটাকে লিখতে পারি m plus 1 plus 1। তাহলে আমরা পেয়ে গেলাম যে 1/1 into 2 plus 1/2 into 3 plus এভাবে আপ টু 1/m plus 1, আর এখানে এটা ভেঙে m plus 1 plus 1 করা আছে, সমান পেয়ে যাচ্ছে এই ডান দিকে রাশিটা। সুতরাং pm plus 1 বিবৃতি সত্য। তাহলে আমরা আগে দেখেছি যে n সমান 1 এর জন্য সত্য, আর এখন পাচ্ছি যে m এর জন্য সত্যি হলে m plus 1 এর জন্যও সত্যি হয়। সুতরাং গাণিতিক আরোহণের তত্ত্ব অনুযায়ী এই pn বিবৃতিটা n যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্যি। 4 থেকে 2 যেটা দেওয়া আছে 1 plus x whole to the power n এর বিস্তৃতিতে p-তম, p+1তম এবং p+2তম পদের সহগ তিনটি সমান্তর প্রগতিতে থাকলে প্রমাণ করতে হবে n square minus n into 4p plus 1 plus 4p square minus 2 equals to 0। তাহলে আমরা জানি যে 1 plus x whole to the power n এর বিস্তৃতির r plus 1তম পদ হয় tr plus 1 equals to ncr x to the power r। তাহলে p-তম পদ dp তাকে আমরা লিখতে পারি p সমান p minus 1 plus 1। তাহলে এখানে r এর জায়গায় এখানে পাচ্ছি p minus 1। তাহলে এই r এর জায়গায় এখানে p minus 1 এবং x to the power r ছিল এটা p minus 1।
তাহলে পি প্লাস ওয়ানতম পদ বার করতে হলে এখানে পি এর জায়গায় হয়ে যাবে পি প্লাস ওয়ান। পি এর জায়গায় এখানে এবার বসাবো পি প্লাস ওয়ান, বসালে এখানে পি প্লাস ওয়ানতম পদ হবে। এবার পি প্লাস টু অর্থাৎ তার পরের পদ, এখানে তাহলে পি প্লাস টু বসাবো। এখানে পি প্লাস টু বসালে এই পদটা পাওয়া যাবে। তাহলে পি তম পদের সহগ হলো এন পি এন সি পি মাইনাস ওয়ান এবং পি প্লাস আটতম পদের সহগ এন সি পি এবং পি প্লাস টু তম পদের সহগ এখানে এন সি পি প্লাস ওয়ান। তো এখানে আমার বলা আছে যে এই যে পি তম, পি প্লাস ওয়ানতম এবং পি প্লাস টু তম পদের সহগগুলো সমান্তর প্রগতি। তাহলে এন সি পি মাইনাস ওয়ান, এন সি পি এবং এন সি পি প্লাস ওয়ান এরা সমান্তর প্রগতিতে আছে। তাহলে সমান্তর প্রগতিতে থাকলে আমরা জানি যে মধ্যেরটা মাইনাস প্রথমটা সমান হবে শেষেরটা মাইনাস মাঝেরটা, সেটা এখানে করা আছে। যদি আমরা জানি কি যে এ বি সি এপি হলে এপি, তাহলে বি মাইনাস এ সমান সি মাইনাস বি হবে। তাহলে এখানে পাচ্ছি এটা এনসিপিটা বাঁ দিকে করে নিলে দুটো এনসিপি হবে এবং এটা এনসিপি মাইনাস ওয়ানটা ডান দিকে করে দেওয়া আছে। এবার এগুলো এনসিআর এর ফর্মুলা ভাঙা আছে, 2n ফ্যাক্টোরিয়াল n মাইনাস পি ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। এভাবে এনসিআর এর ফর্মুলায় এগুলো ভেঙে দেওয়া আছে। তাহলে উপরে যেহেতু সবগুলোতে n ফ্যাক্টোরিয়াল আছে, সেজন্য এই লাইনে n ফ্যাক্টোরিয়ালটা উঠে গেছে, সব জায়গা থেকে এটা কেটে গেছে। এবার এই ডান দিকটা লসাগু করে সরল করা আছে। এখানে লসাগু হবে যেহেতু এখানে একটাই আছে পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর একটা পি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। পি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের মধ্যে পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, সুতরাং পি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লসাগু হবে। আবার এন মাইনাস পি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের মধ্যেই এন মাইনাস পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, সুতরাং এন মাইনাস পি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লসাগু হবে। এবার লসাগু করে সরল করলে এখানে এন মাইনাস পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে আর এখানে আছে এন মাইনাস পি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে এন মাইনাস পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দিয়ে একে ভাগ করলে থাকবে এন মাইনাস পি প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস পি। এখানে দুটো উৎপাদক বের করতে হবে, এন মাইনাস পি প্লাস ওয়ান এবং এন মাইনাস পি, সেই দুটো উপরে গুণ হবে। আর এটার সঙ্গে করলে এটা এন মাইনাস পি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা মিলে যাচ্ছে। এবার পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দিয়ে এটাকে ভাগ করলে একটা ফ্যাক্টর থাকবে পি প্লাস ওয়ান আর পি, এটা পড়ে থাকবে। তাহলে এবার লসাগু করে সরল করা আছে এটা। এবার নিচের এই যে এন মাইনাস পি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটাকে ভাঙা আছে এন মাইনাস পি প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস বি ফ্যাক্টোরিয়াল, আর পি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে পি প্লাস ওয়ান ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে এন মাইনাস পি ফ্যাক্টোরিয়াল আর এখানে এন মাইনাস পি ফ্যাক্টোরিয়াল কাটবে আর পি ফ্যাক্টোরিয়াল এটা কেটে গেল। তাহলে বাম দিকে থাকছে শুধু 2/1 আর ডান দিকে এগুলো গুণ করে দেওয়া আছে, গুণ করে এগুলো কাটাকুটি করা আছে। এরপর এটাকে কোনাকুনি গুণ করা আছে 2 ইন্টু এইটা, 2 ইন্টু এটা হলো এই ডান সাইডেরটা এবং এটার সঙ্গে এই 1 গুণ করা আছে, এই যে এন স্কোয়ার 2np আর এখানে দুটো পি স্কোয়ার আছে প্লাস একটা এন। এবার এই রাশিগুলো সব একদিকে নিয়ে আসতে হবে। রাশিগুলো একদিকে নিয়ে এলে
আমরা পেয়ে যাব n স্কোয়ার মাইনাস 2np প্লাস 2p স্কোয়ার প্লাস n ইকুয়ালস টু, এই ডান দিকে 2 ছিল একটা, এই 2টাকে গুণ করে দেওয়া আছে। এরপর রাশিগুলো সব একদিক করলে n স্কোয়ার মাইনাস এদিকে মাইনাস 2np আর এই 2npটা বাম দিকে চলে গেলে মাইনাস 4np হবে, আর 2p স্কোয়ার আর এই মাইনাস 2p স্কোয়ার বাম দিকে এলে প্লাস 2p স্কোয়ার হবে, ফলে 4p স্কোয়ার হবে। আর 2n বাম দিকে এলে এই n এর সঙ্গে সরল হয়ে মাইনাস n, এটা প্লাস 2, তাহলে n স্কোয়ার। এবার মাইনাস 4np আর মাইনাস nটা এক কাছে করা আছে, আর 4p স্কোয়ার মাইনাস 2, তাহলে এই মধ্যের থেকে n একটা কমন আসবে, কমন গিয়ে এটা হয়ে গেল, এটা প্রমাণ হয়ে গেল। এরপর 3-এর দাগে যেটা আছে যে ABC গুণোত্তর শ্রেণী প্রগতিতে এবং ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c এবং dx স্কোয়ার প্লাস 2ex প্লাস f সমান 0 সমীকরণ দুটির একটা সাধারণ বীজ আছে, তাহলে d বাই a e বাই b f বাই c এরা সমান্তর প্রগতি হবে। তো এখানে যেহেতু ABC বলা আছে যে সমান্তর গুণোত্তর প্রগতি, তাহলে b বাই a সমান হবে c বাই b, অর্থাৎ কোনাকুনি গুণ করে এটা b স্কোয়ার ইকুয়াল টু sc। এবার এই ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c এই যে দ্বিঘাত সমীকরণ আছে, এটাকে শ্রীধর আচার্য সূত্র দিয়ে এটাকে সমাধান করলে আমরা পাচ্ছি মাইনাস 2b প্লাস মাইনাস 2b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে যেহেতু b স্কোয়ার ইকুয়াল টু ac আছে, তাহলে এই b স্কোয়ার এখানে এটা 4b স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে মাইনাস 2b, আর এই ভিতর থেকে 4 কমন আসবে, 4-এর বর্গমূল হচ্ছে 2 দিয়ে b স্কোয়ার মাইনাস ac। এবার ac মানে যেহেতু b স্কোয়ার, সেজন্য ac-র জায়গায় b স্কোয়ার বা b স্কোয়ারের জায়গায় ac বসিয়ে দিতে হবে, ফলে এটা ভিতরে এটা রুটের মধ্যে 0 আসছে। তাহলে এই সমীকরণটার বীজ দুটো হচ্ছে মাইনাস b বাই a এবং মাইনাস b বাই a, অর্থাৎ এর বীজ দুটো হচ্ছে সমান। 1 নম্বর সমীকরণের বীজ দুটো হচ্ছে সমান। এবার যেহেতু বলা আছে যে dx স্কোয়ার প্লাস 2ex প্লাস f এবং ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c এই দুটোর একটা সাধারণ বীজ আছে, তাহলে এখানে আমরা দেখছি যে ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c এর দুটো বীজই সমান, মাইনাস b বাই a মাইনাস b বাই a। তাহলে এই দুটো বীজ যেহেতু সমান, এই বীজ দুটোর মধ্যে একটা বীজ হবে dx স্কোয়ার প্লাস 2ex প্লাস f, এই সমীকরণের একটা বীজ। সেজন্য dx স্কোয়ার প্লাস 2ex প্লাস f সমান 0 সমীকরণের একটা বীজ হবে মাইনাস b বাই a। তাহলে এখানে x এর জায়গায় এই মাইনাস b বাই a বসানো আছে, কারণ যেহেতু বীজ দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে মাইনাস b বাই a স্কোয়ার, এটা হয়ে গেল b স্কোয়ার বাই a স্কোয়ার, এখানে x এর জায়গায় মাইনাস b বাই a বসানো আছে। এরপর এখানে b স্কোয়ার সমান যেহেতু ac, তাহলে b স্কোয়ারের জায়গায় ac এখানে বসানো আছে, আর বাকি এগুলো সব একই আছে। এবার এখানে একটা করে a কাটবে, ফলে c বাই a, আর এখানে যা আছে ছিল। এরপর এই পুরো রাশিটাকে প্রত্যেকটাকে c দিয়ে ভাগ করা আছে, তাহলে d বাই a এখানে একটা c বসবে, আর এখানে f বাই c হয়ে যাবে। তাহলে d বাই a এখানে পাচ্ছি be বাই b স্কোয়ার, যেহেতু ac সমান b স্কোয়ার প্লাস f বাই c। এবার এখানে একটা b কাটবে, ফলে এখানে আমরা পাবো d বাই a মাইনাস 2 e বাই b
প্লাস এফ বাই সি ইকুয়ালস টু 0। তাহলে এই রাশিটা আগের পৃষ্ঠাতে এটা পাওয়া গিয়েছিল। তাহলে 2e/b ইকুয়ালস টু এই d/a এবং f/c এটা ডান দিকে চলে গেল। তাহলে এখান থেকেই আমরা বলতে পারি যে d/a, e/b এবং f/c সমান্তর প্রগতি। কারণ যখন abc সমান্তর প্রগতি হয় তখন 2 ইন্টু মধ্যেরটা 2b ইকুয়ালস টু a প্লাস c। এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু e/b সমান d/a প্লাস f/c। সেই জন্য d/a, e/b এবং f/c এরা সমান্তর প্রগতি হবে। 4-এর অথবা অংশে যেটা আছে b মাইনাস c হোল স্কোয়ার কমা c মাইনাস a হোল স্কোয়ার কমা a মাইনাস b হোল স্কোয়ার সমান্তর প্রগতিতে থাকলে দেখাও যে 1/b মাইনাস c 1/c মাইনাস a 1/a মাইনাস b ও সমান্তর প্রগতিতে থাকবে। তাহলে এখানে দেওয়া আছে b মাইনাস c c মাইনাস a হোল স্কোয়ার b মাইনাস c হোল স্কোয়ার c মাইনাস a হোল স্কোয়ার এবং a মাইনাস b হোল স্কোয়ার সমান্তর প্রগতি। তাহলে সমান্তর প্রগতি হলে 2 ইন্টু মধ্যেরটা সমান হবে প্রথমটা প্লাস শেষেরটা, সেটা এখানে করা আছে। তাহলে 2c মাইনাস a হোল স্কোয়ার, এবার এদিকে হোল স্কোয়ারগুলোকে ভেঙে দেওয়া আছে b মাইনাস c হোল স্কোয়ার এটা আর a মাইনাস b হোল স্কোয়ার এটা। এবার এইদিকে বাম দিকে এটা c মাইনাস a হোল স্কোয়ার ভেঙে এটা 2c স্কোয়ার গুণ করে দেওয়া 2টা গুণ করে দেওয়া আছে। আর ডান দিকে পাচ্ছি এটা দুটো এই যে বি স্কোয়ার দুটো বি স্কোয়ার আছে, সি স্কোয়ার এ স্কোয়ার এগুলো আছে, মাইনাস 2bc মাইনাস 2ab। তাহলে এবার এই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডান দিকে একটা আছে আর বাম দিকে আছে দুটো করে। তাহলে এগুলো বাম দিকে নিয়ে চলে এলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে একটা করে সি স্কোয়ার আর এ স্কোয়ার কেটে যাবে, ফলে বাম দিকে থাকবে সি স্কোয়ার মাইনাস 2ac 4ac প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু এইটাকে বাম দিকে নিয়ে চলে গেছি। তাহলে 2b স্কোয়ার মাইনাস 2bc মাইনাস এটা। এবার তাহলে এখানে পাচ্ছি সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার আর একটা 2ac ডান দিকে করে দেওয়া আছে। তাহলে বাম দিকের এটা পাওয়া যাবে এটা হয়ে যাচ্ছে c মাইনাস a হোল স্কোয়ার আর ডান দিকে এটা 2 একটা কমন আছে, 2 কমন করে এই ডান সাইডটাকে উৎপাদকে বিশ্লেষণ করা আছে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে এখানে আমরা পাচ্ছি এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করা আছে। তাহলে c মাইনাস a হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু বি মাইনাস সি ইন্টু বি মাইনাস সি পাওয়া গেল। এবার একটা c মাইনাস a এই ডান দিকে নিচে করা আছে আর বি মাইনাস সি বি মাইনাস একে এখানে নিচে নামানো আছে। এবার উপরে এই c মাইনাস এটাকে এখানে করা হয়েছে a মাইনাস সি আর নিচে বি মাইনাস এর চিহ্নটা পাল্টে গেছে, অর্থাৎ উপরে a মাইনাস সি মাইনাস এ থেকে মাইনাস কমন আর নিচে বি মাইনাস এ থেকে মাইনাস কমন করলে এটা আসবে। এরপর উপরে যে a মাইনাস সি উপরের যে a মাইনাস সি আছে এটার জায়গায় আমি লিখেছি a মাইনাস বি প্লাস বি মাইনাস সি। এবার a মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু a মাইনাস বি করলে a মাইনাস বিটা ক্যান্সেল হবে আর বি মাইনাস সি বাই নিচেরটা করলে বি মাইনাস সিটা ক্যান্সেল হয়ে 1/a মাইনাস বি থাকবে।
আর ডান সাইডে যেটা ছিল 2/c - a। তো এটা থেকে পাচ্ছি অর্থাৎ 2/c - a = 1/b - c প্লাস 1/a - b। তাহলে পেলাম 1/b - c, 1/c - a, 1/a - b। এরা হচ্ছে সমান্তর পূর্ববর্তী, কারণ 2 ইন্টু মিডিলেরটা সমান প্রথমটা প্লাস তৃতীয়টা, সুতরাং এই তিনটে সমান্তর পূর্ববর্তীতে থাকবে। 5-এর 1-এর যেটা আছে, একটি আলোক রশ্মি 1,2 বিন্দু থেকে এসে এক্স অক্ষের উপর অবস্থিত এ বিন্দুতে প্রতিফলিত হওয়ার পর 5,3 বিন্দুগামী হয়। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে একটা আলোক রশ্মি এই P1,2 বিন্দু থেকে এসে এক্স অক্ষের উপর আপতিত হয়ে সেটা প্রতিফলিত হয়ে 5,3 বিন্দু দিয়ে যাচ্ছে। তো এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে এ বিন্দু যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, সেজন্য এ বিন্দুটাকে ধরা আছে a,0। তো এখানে এটা প্রতিফলিত হয়ে এখানে এসে এখানে প্রতিফলিত হচ্ছে। তাহলে প্রতিফলনের সূত্র আমরা জানি। এখানে যদি আমি লম্ব টানি তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। ফলে আমি যদি এই কোণটাকে থিটা ধরি তাহলে এই কোণটাও থিটা আসবে, কারণ এটা 90 মাইনাস পড়ে থাকছে, এটাও 90 মাইনাস পড়ে থাকছে, সুতরাং এই দুটো কোণ সমান দেখানো যাবে। এটা প্রতিফলনের সূত্র অনুযায়ী। তাহলে এবার যেহেতু এই যে এ কিউ, তাহলে এখানে আমরা পাবো যে এখানে ধরা আছে PAX', এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এই QAX এটাও থিটা হবে। তাহলে PAX এই কোণটা কত হবে? এটা যেহেতু থিটা, এটা 180 মাইনাস থিটা হয়ে যাবে। এবার AQ এর প্রবণতা, AQ যে সরলরেখা, AQ সরলরেখার প্রবণতা, যেহেতু আমরা জানি যে দুটো বিন্দু জানা থাকলে প্রবণতার সূত্র হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা সমান m। এটা হচ্ছে প্রবণতার সূত্র। তাহলে AQ এর প্রবণতা কত হবে? AQটা যেহেতু A0 এবং 5,3 বিন্দুগামী, তাহলে 3 মাইনাস 0 বাই 5 মাইনাস a, সেটা এখানে করা আছে। 3 মাইনাস 0 বাই 5 মাইনাস a ইকুয়ালস টু 3 বাই 5 মাইনাস a। আর এই যে AP এর প্রবণতা হবে 2 মাইনাস 0 বাই 1 মাইনাস a। তো সেটা এখানে করা আছে। AP এর প্রবণতা 2 মাইনাস 0 বাই 1 মাইনাস a ইকুয়ালস টু 2 বাই 1 মাইনাস a। তা প্রবণতা মানে আমরা জানি ট্যান থিটা, তাহলে প্রথমটাই ট্যান থিটা সমান হচ্ছে 3 বাই 5 মাইনাস a। এবার এপিটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে এটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 2 বাই 1 মাইনাস a। এবার ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হচ্ছে মাইনাস ট্যান থিটা। এটা দ্বিতীয় পাদের কোণ, আর দ্বিতীয় পাদে ট্যান হয় মাইনাস, তাহলে 2 বাই 1 মাইনাস a। এবার এই ট্যান থিটার জায়গায় 3 বাই 5 মাইনাস এটা বসানো আছে। বসে এটাকে এবার কোনাকুনি গুণ করলে এটা হবে মাইনাস 3 আর মাইনাস a, 3a আর মাইনাস 3 আর 1 মাইনাস 3, আর ডান দিকটা 10 মাইনাস 2a। তাহলে এই 2aটা বাম দিকে আনলে এটা হবে 5a, আর 3টা ডান দিকে গেলে 10 প্লাস 3 13 হবে। ফলে a ইকুয়ালস টু পাচ্ছি 13 বাই 5, অর্থাৎ এ বিন্দু স্থানাঙ্ক হবে 15 বাই 5। এরপর 2-এর দাগে যেটা আছে x প্লাস ওয়াই মাইনাস 1 সমান 0 সরলরেখা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস
8y বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটি ব্যাস হচ্ছে এ বি। তাহলে এখানে দেওয়া ছিল যে x প্লাস ওয়াই মাইনাস 1 এই সরলরেখা এই বৃত্তকে ছেদ করে। তো আমরা এখানে যদি এইভাবে ছবিটা আঁকি যে এই বৃত্তটা হচ্ছে প্রদত্ত বৃত্ত এবং এটা হচ্ছে প্রদত্ত সরলরেখাটা। তো এই সরলরেখাকে ব্যাস করে একটা বৃত্ত আঁকতে হবে। এটা হচ্ছে এ বি। তাহলে এই ব্যাসটার এ বি এর উপরে থাকবে তাহলে কেন্দ্র, এ বি এর মধ্যবিন্দুটা হবে কেন্দ্র। এবার আমরা জানি যে একটা সরলরেখা এবং একটি বৃত্তের ছেদ বিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ হবে বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স কমন নিলে এখানে কে থাকবে, এখানে -6, আর ওয়াই কমন করলে এখানে এটাতে কে এবং এখানে -8 আর কে থাকবে। তাহলে এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে 2g জায়গায় আছে k-6, অর্থাৎ g = k-6/2, আর কেন্দ্র আমরা জানি যে -g -f। এখানে -g মানে হবে k-6/2 আর -f হবে k-8/2। এবার এই কেন্দ্রটা যেহেতু এবি সরলরেখার উপর অবস্থিত বলে দেওয়া আছে, তাহলে এই কেন্দ্র দ্বারা এ বি এই সরলরেখার সমীকরণটা সিদ্ধ হবে। সেই জন্য এক্স এর জায়গায় k-6/2 মাইনাস আর ওয়াই এর জায়গায় -k-8/2 এটা বসানো আছে। এখানে এবার এটাকে সমাধান করতে হবে। এটাকে সমাধান করো, সব 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। ফলে এখানে সমাধান করে দেখলে এটা পাওয়া যাবে k = 6। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা এই যে 1 নম্বর সমীকরণ আছে এখানে k এর জায়গায় 6 বসাবো। তাহলে এখানে 6 বসালে এটা 0 হয়ে যাবে, ফলে x × 0 আর y এখানে পেয়ে যাব -2 আর এখানে 6। তো সেটা এখানে বসানো আছে, k এর জায়গায় 6 বসিয়ে এটা পাওয়া যাবে। তো এটা সরল করলেই এখানে 0 হয়ে যাচ্ছে, এখানে -2 আর এটা -6, সরল করে এটা পাওয়া যাচ্ছে বৃত্তটার সমীকরণ। এরপরের যেটা দেওয়া ছিল যে একটা y² = 4x অধিবৃত্তের নাভিগামী জায়ের দুটি প্রান্তবিন্দু দুটির নাভি থেকে দূরত্ব l এবং l'। তাহলে প্রমাণ করতে হবে 1/l + 1/l' = 1/a। তাহলে এই যে অধিবৃত্তটা দেওয়া আছে y² = 4ax, এর নাভি আমরা জানি a0, আর ধরি যে PQ হচ্ছে একটা নাভিগামী জ্যা। তাহলে P বিন্দুটার স্থানাঙ্ক প্যারামেট্রিক আকারে ধরলে at², 2at, আর কিউটাকে ধরি at1² -2at1। এবার নাভিগামী যে কোনো জ্যায়ের ক্ষেত্রে এটা t1 হবে -1, অর্থাৎ t1 হচ্ছে -1/t। তাহলে কিউ যেটা ধরা ছিল at1² 2at, তাহলে t1 এর জায়গায় -1/t বসালে কিউ বিন্দুটা এটা পাওয়া যাবে। t1 এর জায়গায় -1/t বসাতে হবে। এরপর আমরা SP যে দৈর্ঘ্য এটা বলা আছে l, আর SQ এটা হচ্ছে l'। তাহলে l এবং l' অর্থাৎ SP এবং SQ এই দুটো আমরা নির্ণয় করব। তো SP হচ্ছে S এবং P বিন্দুর দূরত্ব। তো S বিন্দুটা ছিল a,0, এটা 2 বিন্দুর দূরত্বের সূত্র করা আছে। প্রথমটা এখানে a² কমন আসবে, এখানে a² থাকবে। a² গোটাটা থেকে কমন নিয়ে a বাইরে বার করা আছে। এরপরে a - t
টি স্কোয়ারের হোল স্কোয়ার হলো 1 মাইনাস 2t স্কোয়ার প্লাস t4, আর এখানে হচ্ছে 4t স্কোয়ার। তো এটা সরল করে a ইন্টু 1 প্লাস 2t স্কোয়ার প্লাস t4, তো এটা আবার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার এর রুট আছে, রুটটা উঠে গিয়ে 1 প্লাস টি স্কোয়ার। একইভাবে এস কিউটা বার করা আছে এল ড্যাশ এস এবং কিউ বিন্দুর দূরত্ব। কিউ বিন্দুটা ছিল এ টি স্কোয়ার মাইনাস 2a বাই টি। তাহলে এখানেও দূরত্বের সূত্র কাজে লাগাতে হবে। প্রথম দুটো এখানে এ স্কোয়ার কমন আসবে, আর এখানে 4a স্কোয়ার বাই টি স্কোয়ার। এবার এই গোটাটা থেকে এ স্কোয়ার একটা কমন হবে, ফলে এ বাইরে চলে আসবে। এরপর এটাকে হোল স্কোয়ার ভাঙা আছে, আর এখানে 4 বাই টি স্কোয়ার। তাহলে এখানে মাইনাস 2 বাই টি স্কোয়ার 4 বাই টি স্কোয়ার এখানে সরল হয়ে এটা প্লাস 2 বাই টি স্কোয়ার থাকবে। এটাকে এবার লসাগু করা আছে, t4 লসাগু হবে, ফলে একটা টি স্কোয়ার বাইরে আসবে, আর লসাগু করে ভিতরে এটা পাওয়া যাবে। তাহলে এ বাই টি স্কোয়ার, আর এটা হচ্ছে টি স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার। তো এখানে এবার রুট উঠে গিয়ে এ ইন্টু টি স্কোয়ার প্লাস 1 বাই এটা আসবে। তাহলে 1 বাই এল পাওয়া গিয়েছিল এ ইন্টু 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, সেটা 1 বাই করা আছে, আর এল ড্যাশ ছিল এটা 1 বাই করা আছে। তাহলে এ প্লাস 1 বাই টি স্কোয়ার এটা লসাগু করে সরল করলে 1 প্লাস টি স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে বাই 1, এটা হচ্ছে 1 বাই এ। তিনেরটা যেটা দেওয়া ছিল তিনের এটা, অথবা একটা উপবৃত্তের নাভি স্থানাঙ্ক দেওয়া আছে -1,1 এবং উৎকেন্দ্রতা 1 এবং নিয়ামকের সমীকরণ x মাইনাস ওয়াই প্লাস 3, তাহলে উপবৃত্তটার সমীকরণ। তাহলে নাভি এবং নিয়ামক এবং উৎকেন্দ্রতা এই তিনটে জিনিস এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমরা এসপি বাই পিএম ইকুয়ালস টু ই যে ফর্মুলা, সেটা কাজে লাগাবো। এখানে ধরছি যে পি হচ্ছে যে নির্ণীয় অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু। এবার পি থেকে এই যে নিয়ামকের উপরে পিএম লম্ব টানা আছে। তাহলে আমরা জানি যে এসপি বাই পিএম ইকুয়ালস টু ই বাই এসপি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার পিএম স্কোয়ার। এবার এসপি হচ্ছে এস এবং পি বিন্দুর দূরত্ব, তার স্কোয়ার করা আছে বলে এখানে রুটটা নেই। আর পিএম হচ্ছে পি বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব। তো বিন্দু থেকে নিয়ামকের দূরত্বের এখানে সূত্র করা আছে। এরপর এখানে 1/2 স্কোয়ার হচ্ছে 1/4, আর এখানে রুটের স্কোয়ার করা আছে, রুট 1 স্কোয়ার বাইরে স্কোয়ার আছে বলে এটা 1/2। ফলে এইদিকে যে 8 থাকছে 8, সেই 8টা বাঁ দিকে এখানে গুণ আছে, আর ডান দিকটা যেহেতু স্কোয়ার আছে মডুলাসটা আর এখানে লেখা নেই। তাহলে বাম দিকে একটা হোল স্কোয়ারগুলো ভেঙে এই 8 এখানে গুণ করা আছে, প্রত্যেকটার সঙ্গে 8 গুণ করে দেওয়া আছে, আর এটাই এক্স মাইনাস ওয়াই প্লাস 3-র হোল স্কোয়ারটা এখানে ভেঙে লেখা আছে। এরপর এইগুলো সব এক সাইড করে দিলে এটা 8x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ গেলে 7x স্কোয়ার, আর 8y স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ গেলে 7y স্কোয়ার। এখানে তারপর -2xyটা বাঁ দিকে সেটা প্লাস হয়েছে, এটা 16x, আর ডান দিকে ছিল 6xটা বাঁ দিকে এলে মাইনাস হয়ে এটা 10x হবে, আর এটা -6y, এটা -6yটা বাম দিকে এলে প্লাস হবে, ফলে -16 প্লাস 6 হয়ে যাবে -10। আর এখানে ডান দিকে পাচ্ছি 8, বাম দিকে 8 প্লাস 8 হচ্ছে 16, আর 9 বাম দিকে এলে মাইনাস হয়ে এটা হয়ে যাবে 7। ছয়ের দাগের 1-এ যেটা আছে, প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদমান 65, n এর মান নির্ণয় করো। তো এটা পর্ষদ
পর্ষদের 6-এর 1-এরটাতে বা তারপরেও এটা আছে ওখানে পর্ষদ নমুনা কোশ্চেন 6-এর দাগের 1-এর আপলোড করা আছে, এটা দেখে নিলেই হয়ে যাবে। অথবা অংশ যেটা আছে এখানে একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, সেই ছক থেকে বলছে যে তথ্যের মধ্যক থেকে গড় পার্থক্য নির্ণয় করো। মধ্যক অর্থাৎ গড়, গড় থেকে গড় পার্থক্য। তো এখানে প্রথমে এখানে যে শ্রেণীটা দেওয়া আছে শ্রেণীটা এখানে লিখে নেওয়া আছে। 0, 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এভাবে শ্রেণীগুলো লিখে নেওয়া আছে। এরপরে শ্রেণী মধ্যমান বার করা আছে। শ্রেণী মধ্যমান মানে হচ্ছে এই শ্রেণীগুলোর মাঝামাঝি জায়গা, অর্থাৎ প্রথমটা পাওয়া যাবে 0 + 10/2 5, 10 + 20/2 15, এভাবে এই ঘরটা বের করা আছে। আর এফ হচ্ছে পরিসংখ্যা যেটা ছকে দেওয়া ছিল। এবার এখানে আমরা প্রথমে এই গড় অর্থাৎ এক্স বারটাকে আগে নির্ণয় করে নিতে হবে। এক্স বার সমান হচ্ছে সামেশন xi ইন্টু fi বাই সামেশন fi। সেই জন্য এখানে xi ইন্টু fi করে নেওয়া আছে। xi ইন্টু fi মানে 5 × 8 40, 15 × 12 180, 25 × 10 250, 35 × 8 করে 280, 45 × 3 করে 135, 55 × 2 110, আর 65 × 7 হচ্ছে 455। তো এখান থেকে এবার তাহলে এই ঘরটা সমষ্টি হচ্ছে 1450। এখান থেকে প্রথমে গড়টা নির্ণয় করা আছে। 1415/50 করে গড় পাওয়া গেল 29। এরপর এই শেষের ঘরটা যেটা করা আছে xi - x বার ইন্টু fi, অর্থাৎ এই যে xi এর ঘর আছে এর প্রত্যেকটা থেকে 29 মাইনাস করতে হবে এবং তার মডুলাস নিতে হবে, অর্থাৎ ধনাত্মক চিহ্নটা নিতে হবে যেহেতু মডুলাস করা আছে। তাহলে এখানে 5 - 29, প্রথমটা 5, এটা 5 - 29, তার মডুলাস হবে 24। এই 24 × 8 এখানে গুণ আছে। তারপরে 15 - 29 করলে পাবো -14, মডুলাস থাকার ফলে 14 হবে ইন্টু 12। তারপরে 25 - 29 হবে -4, মডুলাস থাকার ফলে 4 হবে 4 × 10। এভাবে এই শেষের ঘরটা করা আছে। তারপর এইগুলো সমষ্টি করে 192, 168, 64, 48, 48, 52, 252, এগুলোর সমষ্টি হচ্ছে 80। তাহলে মধ্যক থেকে গড় পার্থক্য বার করতে হবে। মধ্যক থেকে গড় পার্থক্য, তাহলে এই টোটাল যে 800 হলো একে আবার 50 দিয়ে ভাগ করলে মধ্যক থেকে গড় পার্থক্যটা পাওয়া যাবে। 6-এর দাগে 2-এর যেটা দেওয়া আছে, প্রথম 50টি ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটা সংখ্যা নেওয়া হলো। নেওয়া সংখ্যাটা 4 অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখানে এ সমান ধরা হয়েছে, এ সমান ধরে আছে নির্বাচিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা। বিটা হচ্ছে নির্বাচিত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা। তাহলে এ ইন্টারসেকশন বি, এটার অর্থ হচ্ছে এ এবং বি অর্থাৎ 4 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা। এবং 4 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য হবে যারা, তারা আবার 20 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ যারা 20 দিয়ে বিভাজ্য হবে তারা 4 এবং 5 দিয়ে বিভাজ্য হবে। এখানে 4 আর 5-এর লসাগু হচ্ছে 20, সেই জন্য 20 দিয়ে যারা বিভাজ্য হবে 5 এবং 4 দিয়েও বিভাজ্য হবে। তাহলে আমার নির্ণয় করতে হবে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি।
ইউনিয়নের অর্থ হচ্ছে অথবা 4 অথবা 5 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এবার প্রবাবিলিটি এ অর্থাৎ 4 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তো 50 পর্যন্ত 4 দিয়ে বিভাজ্য সংখ্যা কতগুলো পাওয়া যাবে? এটা 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 বাকি থাকে, অর্থাৎ 12টা সংখ্যা থাকবে 1 থেকে 50-এর মধ্যে। এখানে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা আছে, সুতরাং 1 থেকে 50-এর মধ্যে ধরতে হবে। আর 5 দিয়ে বিভাজ্য সংখ্যা এটা হবে, যেহেতু 50কে 5 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 10, তাহলে 10টা থাকবে 5 দিয়ে বিভাজ্য সংখ্যা। আর 20 দিয়ে বিভাজ্য সংখ্যা থাকবে, যেহেতু 50কে 20 দিয়ে ভাগ করলে 2 বার যাবে, সেই জন্য 20 দিয়ে বিভাজ্য সংখ্যা থাকবে 2টো। সে দুটো হচ্ছে 20 এবং 40। তাহলে এগুলো 12টা 4 দিয়ে বিভাজ্য, 10টা 5 দিয়ে বিভাজ্য এবং 2টো 20 দিয়ে বিভাজ্য। সেই জন্য এগুলো 12/50, 10/50, 2/50। এবার পি এ ইউনিয়ন বি এর যে সূত্র আছে, পি এ প্লাস বিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এই সূত্রতেই মানগুলো বসানো আছে। 12/50, 10/50 মাইনাস 2/50। তো এটা একটু ক্যালকুলেশন করে নিলে এটা হয়ে যাচ্ছে 50 লসাগু, 12 প্লাস, প্রত্যেকের নিচে 50 আছে, ফলে 12 প্লাস 10 মাইনাস 2, অর্থাৎ এটা হলো 20/50। এখানে কাটাকুটি হয়ে গেল 2/5। কিন্তু এখানে অ্যান্সারে 3/5 দেওয়া আছে, 3/5 ছিল অ্যান্সারটা, এখানে ভুল আছে, অ্যান্সার ভুল দেওয়া আছে।